খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, নিত্য নতুন গবেষণাগুলো তুলে ধরি। দেশ বিদেশ জুড়ে যে সমস্ত গবেষণা, সেরকম একটা গবেষণা। সেখানে গবেষকরা দেখেছেন যে 7 অথবা 8 ডিহাইড্রক্সি ফ্ল্যাভন ব্যবহার করে কোষে ভিটামিন B6 অবক্ষয় রোধ করা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মানসিক এবং নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারের জন্য একটি নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে আসতে পারে। ভিটামিন B6 মস্তিষ্কের বিপাক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলস্বরূপ ভিটামিন B6 এর নিম্ন স্তরের সাথে স্মৃতিশক্তি এবং শেখার প্রতিবন্ধকতা, বিষণ্ণ মেজাজ এবং বিভিন্ন মানসিক ব্যাধিতে ক্লিনিক্যাল বিষণ্ণতার সাথে এটা সম্পর্কিত। বয়স্কদের মধ্যে অপর্যাপ্ত ভিটামিন B6 স্মৃতিশক্তির হ্রাস এবং ডিমনেশিয়ার সাথে যুক্ত। যদিও কয়েক দশক আগে এই পর্যবেক্ষণগুলি করা হয়েছিল, তথাপি মানসিক অসুস্থতায় ভিটামিন B6 এর ভূমিকা বা সঠিক ভূমিকা এখনও অনেকাংশে অস্পষ্ট। যাই হোক, যা স্পষ্ট তা হলো শুধুমাত্র ভিটামিন B6 এর বর্ধিত গ্রহণ, উদাহরণস্বরূপ খাদ্য তালিকাগত পরিপূরকগুলির আকারে মস্তিষ্কের কার্যকারিতা ব্যাধি প্রতিরোধ বা চিকিৎসার জন্য কিন্তু অপর্যাপ্ত। উর্জবাক ইউনিভার্সিটি মেডিসিনের একটি গবেষণা দল এখন কোষে ভিটামিন B6 মাত্রা আরও কার্যকরভাবে বাড়ানোর আরেকটি উপায় আবিষ্কার করেছে, বিশেষভাবে এর অন্তর্কোষীয় অবক্ষয়কে বাধা দিয়ে। জুলিয়াস ম্যাক্সিমিলিয়ান্স ইউনিভার্সিটোর উজারবার্গের ফার্মাকোলজি এবং টক্সিকোলজি বিভাগের জৈব রাসায়নিক ফার্মাকোলজির অধ্যাপক আন্তে জেগোহলা এই কথা বলছেন। অন্যান্য অংশগ্রহণকারীরা JMU এর রুটলফ ভিট্রো সেন্টার ফর ইন্টিগ্রেটিভ ট্রান্সলেশন বায়ো ইমেজিং, লিবনিজ ফরচুনস্টিটস ফর মলিকুলার ফার্মাকোলজি, FMP বার্লিন এবং উজবার্গ ইউনিভার্সিটি হাসপাতালের ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল নিউরোবায়োলজি থেকে এসেছেন তারা। দলটি এখন তাদের অনুসন্ধানের ফলাফল বৈজ্ঞানিক জার্নাল লাইফে প্রকাশ করেছে। ওনারা বলছেন, আমরা ইতিমধ্যেই পূর্ববর্তী গবেষণায় দেখাতে সক্ষম হয়েছি যে ইঁদুরের ভিটামিন B6 ডিগ্রেডিং এনজাইম পাইরিডক্সাল ফসফেটস জেনেটিক্যালি বন্ধ করা প্রাণীদের স্থানিক শিক্ষা এবং স্মৃতিশক্তিকে উন্নত করে। আঞ্চে গোহলা ব্যাখ্যা করেন যে ফার্মাকোলজিক্যাল এজেন্টের দ্বারাও এই ধরনের প্রভাবগুলি অর্জন করা যায় কিনা তা তদন্ত করার জন্য বিজ্ঞানীরা এখন এমন পদার্থের সন্ধান করেছেন যা পাইরিডক্সাল ফসফেটসকে আবদ্ধ করে দিতে পারে এবং বাধা দিতে পারে। সাফল্যের সাথে ওনারা বলছেন, আমাদের পরীক্ষায় আমরা একটি প্রাকৃতিক পদার্থ শনাক্ত করেছি যা পাইরিডক্সাল ফসফেটকে বাধা দিতে পারে এবং এইভাবে ভিটামিন B6 এর অবক্ষয়কে ধীর করতে পারে। ফার্মাকোলজিস্ট ব্যাখ্যা করেন এই কথাটি। ওয়ার্কিং গ্রুপ প্রকৃতপক্ষে স্নায়ুকোষে ভিটামিন B6 মাত্রা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল, যা শেখার এবং মেমোরি প্রক্রিয়ার সাথে জড়িত। এই প্রাকৃতিক পদার্থের নাম 7 এবং 8 ডিহাইড্রক্সোফ্লেভন। 7-8 ডাইহাইড্রক্সিফ্লোভেনকে ইতিমধ্যেই অনেক অন্যান্য বৈজ্ঞানিক গবেষণাপত্রে একটি অণু হিসেবে বর্ণনা করেছেন, যা মানসিক ব্যাধিগুলির জন্য রোগের মডেলগুলিতে শেখার এবং স্মৃতির প্রক্রিয়াগুলিকে উন্নত করতে পারে। পাইরিডক্সাল ফসফেটসের প্রতিরোধক হিসেবে এর প্রভাব সম্পর্কে নতুন জ্ঞান এখন এই পদার্থের কার্যকারিতার জন্য নতুন ব্যাখ্যা উন্মুক্ত করেছে। এটি মানসিক ব্যাধিগুলির যান্ত্রিক বোঝার উন্নতি করতে পারে এবং মস্তিষ্কের ব্যাধিগুলির চিকিৎসার জন্য একটি নতুন ওষুধের পদ্ধতির প্রতিনিধিত্ব করতে পারে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় এটাই লিখেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।